এত দৌড়াদৌড়ি পারেন, এদিক সেদিক হাঁটাহাঁটি করেন, মানুষের পিছে পিছে দৌড়ান, কিস্তির লেগে শরীর তো টায়ার্ড হয়ে যায়। ভাবলাম আমি যেহেতু বাসায় আনছি, একটু আদর আপ্যায়ন করি, একটু খাওয়ান দাওয়ান করি, তারপরে কিস্তিটা নিয়ে যান। কিস্তিও পাবো, ওইটা পাবো না। এইবার এটাই হবো। বাড়ি তো খুঁজে পাইলাম, যাক। সব কিস্তি নিয়ে নিয়ে এসে দেখো না কত সুন্দর সুন্দর বিল্ডিং তোলে, কিন্তু কিস্তি দরকার, কিস্তি দিবটা কি? হ্যাঁ, এই বাড়ির ভিতর শুইলে তো মনে করো সব ভুলা যায়। হ্যাঁ, খাই খাই সমিতিতে চাকরি করে একবারে রোদে গাইমে গেলাম গা, পরে না গেলাম কোথায়, বাড়ির ভিতরে যাই দি। গেট তো খোলাই আছে, বাড়ির ভিতরে কেউ আছেন না? এই যে ভাবি। কে ডাকে? এই তো ও, স্যার, ভাবি। হ্যাঁ, আমি আপনি? আমি 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 ভাবি, ঘটনা বুঝলাম না। এই যে আপনারা খাই খাই সমিতিতে যে লোন নিছেন, তাই না? লোন নিয়ে এই যে ফ্ল্যাট বাসায় এই যে বাড়ি গাড়ি করছেন, আচ্ছা এখন যে কতগুলো কিস্তি পাবো সেখান কি আপনার আছে? আচ্ছা, কিস্তি পাইবেন দিমু, না তো করি নাই, একটু ঝামেলা ছিল তাই দিয়া পারি নাই। চলেন ভিতরে চলেন, কিস্তি দিমু নিয়ে চলেন। শুনেন, আমার ভিতরে যাওয়ার সময় নাই, চা টাকার সময় নাই। আপনি এক কাম করেন, জাদুঘর জন্য আমি যে বড় ব্যাগ নিয়েছি, শুনেন, কিস্তি কিন্তু মেলা কিস্তি কিন্তু বাকি আছে, আমার চাকরি কিন্তু চলে যাওয়ার পথে, কিন্তু আজকে কিস্তি না নিয়ে কিন্তু আমি যাবো না কিন্তু। আচ্ছা শুনেন, আপনার কি কইছি আমি চা খাওয়ামো, চাটা বড়টা খাওয়ামো, আপনি চলেন আজকে আমার হাতে, চলেন ঘরে চলেন, বসবেন জিরাইবেন, তারপরে কিস্তি মিস্তি লইয়া যাইবেন গা, আসেন। চারটে বড়টা খাওয়াবেন? না 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 ভাবি, বড়টা খাওয়া যাবো না, কারণ আমার অনেক কাজ রয়েছে, অনেক বাড়িতে যাওয়া লাগবে, কিস্তি তোলা লাগবে। আপনি এক কাম করেন, আপনি টাকাগুলো নিয়ে আসেন, যান। এমন করেন কে স্যার, একটু চলেন, আসেন। কি? ঠিক আছে, এত করে যেহেতু ডাকতেছেন, আমি কি না যা পারি? আমি তোমার দয়ার সাগর, যাই দেখি আহি অবস্থাটা কি। চলেন। আসেন। টাকা নিয়ে এসে তো সেই বিল্ডিং করছেন। কি করবো কোন, একটু যদি ভালোভাবে নাই থাকতে পারি তাহলে এত টাকা এনে কি লাভ? ঠিক কথা কইছেন, আসেন। বাড়িটা সেই পছন্দ হয়েছে, বুঝছেন? একটা আলী গুলশান বাড়ি হয়েছে। আসেন ভাবি, এই আমাদের কাছ থেকে লোন নিয়ে এসে, তাই না, বাড়ি তো সেই বাড়ি করছেন। পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ ভাবি, অনেক গরম দিন, কিস্তি করে দেন, চলে যাই। আর কিস্তি কিস্তি করেন না, একটু খাওয়া দাওয়া করেন, জিরান, তারপরে সে। ভাবি, বাসাতে মনে করেন যে সব গরম গরম খাইছি, আপনি কিস্তিটা দিলে আমি ঠান্ডা চলে যাওয়ার হয়। ভাবি, তাহলে কিস্তিটা দিন। আরে ভাই, এত কিস্তি কিস্তি করেন গা, একটু আইলেন, একটু বসেন, তারপর একটু চিরান, একটু খাবার দাবার খান, তারপরে এসে কিস্তি দিতেছে চলে যান। ভাবি, আইসেন পরে একটা যাই যাই করেন। ঘটনা বুঝিনি, আপনি আমার শরীরে হাত দিয়ে কি বুঝাইতে চান? বুঝাইলাম, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরে যান কিস্তি নিয়ে। তাই কি আর খাওয়া দাওয়া করবো? খাওয়ার মতো তো কিছুই দেই না। কি কোন আপনি, এত সুন্দর একটা খাবার আপনার সামনে, আপনি কোন কিছুই দেখি না। আমার চোখের সামনে খাবার কু? আমার চোখের সামনে তো আমি খালি আপনারা দেখতেছি, আপনারা ছাড়া তো আমি কোনো খাবার দেখি না চোখে। হ্যাঁ, গলা শুকাই গেছে, একটু ঠান্ডা পানি পানি পরে দিই। তাই আরে একটু ফ্রি হয়ে বসেন তো, রাখেন। আপনি ঠিকই কইছেন, আমি না এই খাই খাই সমিতিতে চাকরি করিয়া ফিরে আর সময় পাই না, কিন্তু আজকে যখন আপনি আমার হাতটা ধরলেন না, আজকে মনে হইলো যে ফিরিটা হওয়ারই দরকার। ঠিক আছে ভাবি, ফিরি তো খাওয়া দাওয়া করবো, কিন্তু টাকাটা দিবেন তো? আরে টাকা চিন্তা করেন না, টাকা তো দিমই, আপনি টাকা পাইবেন, টাকা না নিয়ে কি আর যাইবেন। আগে আমাদের একটু খাওয়া দাওয়া হোক, তারপরে না হয়। তুই বলতেছেন? এত দৌড়াদৌড়ি পারেন, এদিক সেদিক হাঁটাহাঁটি করেন, মানুষের পিছে পিছে দৌড়ান, কিস্তির লেগে শরীর তো টায়ার্ড হয়ে যায়। ভাবলাম আমি যেহেতু বাসায় আনছি, একটু আদর আপ্যায়ন করি, একটু খাওয়ান দাওয়ান করি, তারপরে কিস্তিটা নিয়ে যান। বুঝছেন না? সত্যি কথা বলতে কি ভাবি, আমার চাকরি লাইফে 5 বছর চাকরি করি, কিন্তু আপনার মতো লোক পাইনি। ঠিক আছে, যাই হোক, কিস্তিও পাবো, ওইটা পাবো। ভাবি, খাওয়া দাওয়া শেষে কিস্তিটা কিন্তু দিয়েন, নাহলে কিন্তু আমার চাকরি থাকবো না। আরে এই চিন্তা করেন না, কিস্তি দিমনে, আগে আমি খাওয়া দাওয়া শেষ হোক। যাক,
এক কামে দুই কাম হবে, টেহাও হইলাম, খাওয়াটা হইলাম। আসেন ভাবি, আসেন আসেন। ভাবি, আপনার এত সুন্দর জিনিস ভাবি। ভাবি আসেন, আসেন আবার শুরু করতে আসেন। ভিডিও ভালো রেকর্ড হচ্ছে না। ভাই আপনি হ্যাঁ আপনি কেটা? আমি কেটা? হ্যাঁ তোর মতন লম্পট কিস্তি সাহেবরে জাত করার লাগে পিলাম। হ্যাঁ কিরে ভাই হ্যাঁ আমার কোনো দোষ নাই ভাই। আমার বইয়ের পম্পম গুলো খুব ভালো লাগছে তোর না? দেখেন ভাই, আমার কোনো দোষ নেই, আমি তো কিস্তি নিয়ে বেড়াইছিলাম। কিস্তি তো নিবেন, কিস্তি আজকে আপনাকে আমি দেবো। আমার কিস্তি বইটা বাইর করেন, বাইর করেন। ভাই এই যে আপনার কিস্তির বইতে হ্যাঁ বাকি আছে কয়টা কিস্তি জানি আমার? ভাই বাকি আছে 18টা ভাই। একবার 18টায় খরচ করে কিস্তি শোধ আমি পরিশোধ করে দিছি আজকে। দেখেন ভাই তাহলে আমার চাকরি থাকবে না ভাই। এই চাকরির চিন্তা যদি করিস তাহলে কিন্তু এই যে এই এর দুর্বন্ধক ঢুকা দেবো, ঠিক আছে? এর দুর্বন্ধক ঢুকা দেবো। ভাই আপনি কি কর, আপনি আমার গোবরে লাইন করে লাঠি দিলে আমি তো মরে যাবো না। এই তুমি কিছু করছো না কিসির লেগে? কমু তো আজকে কিস্তিও শোধ করবো, হ্যাঁ। আবার এই যে আমার হাতে যেটু ঘষাঘষি করলো হ্যাঁ, হ্যাঁ। এটার পেমেন্টও দিয়া যাইবো। ঠিক তাইলে আছে। কি আর সামো? না, না। আমাদের তো এটা আমরা দুজন তো এটা কায়দা করে নিছি, হ্যাঁ। বুঝা নাই? ভাই ভাই মারেন না ভাই, কিস্তি লেখ, কিস্তি লেখ, কিস্তি লেখ। মারেন না ভাই, আমার চাকরি থাকবো না ভাই। ভাই ভাই এই যে কাম করছি ভাই, আমি আর জীবনে কোনদিন আচ্ছা আগে কান কান ধরেন, তারপর আগে কিস্তি কাটেন, কিস্তিটা পরিশোধ করো। তারপরে হয়েছে কান ধরেন। ভাই আগে কিস্তি পরিশোধ না দিলাম, হ্যাঁ। এই কাটা দিলাম ভাই। কেটে দিছো না? হ্যাঁ ভাই। আচ্ছা 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 শোনা, আমি কিস্তি কেটে দিছি। আর এই পকেটে কি আছে দেখি? ভাই হ্যাঁ ভাই দেখো তো মানি ব্যাগ আছে নাকি, দেখো তো, দেখো। মোবাইল নাকি? দেখো ভাই। মানি ব্যাগ আছে নাকি, দেখো। ভাই আমার ফোনটা নিয়েন না ভাই। এই এই শুনো না, মানি ব্যাগও আছে, দেখো না। হ্যাঁ। ভাই মানি ব্যাগটা নিয়েন না, হ্যাঁ। ওটা 2 বার থেকে কিস্তি তুললে মানি ব্যাগে টিয়া দিছি। ঠিক আছে ভাই, কিন্তু আমার বইয়ের বিল মেলা আইছে, কয় টাকা বা তুই পরীক্ষা নিচ্ছি ভাই ফোনটা দিয়ে দেন ভাই। ভাই ভাই ভালো হয়েছে, বসো। ভালো হয়েছে। রে আজকে গান একটু মানে শান্তি মতন নিঃশ্বাস নিলে আমার কিস্তি আর নাই। এই তো শালা- কিস্তিটা মা পইলো, হ্যাঁ। বাড়ির চিন্তা শেষ। এখন তুমি আর আমি খালি ফুর্তি, বুঝছো? 500 টাকার নোট 6 কান, ওই যে আর 100 টাকার নোট ওই যে 2 কিস্তি কান, আনছে না, আর মোবাইল ভালো হয়েছে। আমার ফোনটাও গেল, বাড়িতে কিস্তি তুলছিলাম সে কিস্তির টেহাও গেল। আমি স্যারের কাছে যা কি জবাব দেবো অফিসে যা? না আসলে স্যারের দোষ দেবো কি, আমি তো ভালো না। হ্যাঁ আমি যদি ভালো হয়েছিলাম, আজকে যদি আমার যদি মনটা ভালো হইতো তাহলে তো কোনোদিন লুচ্চমু করতাম না। আর এই কিস্তির টাকাগুলো আজকে ধান্দাটা কিন্তু ভালোই হয়েছে। হ্যাঁ আর হবিলকে সিটারি বাটপারি করে বাড়ি দিছি 3 তলা। তুমি আর আমি তো এক রাস্তারই পাবলিক, বুঝে নাই? তাইলে কি রে তো বড় লোক হইতে পারতাম। আরে আরো হব। নেক্সট টার্গেট কিনা শুনবে? নেক্সট টার্গেট আর এক কোম্পানি। তুমি থাকো। শুনো, ভালো একটা কোম্পানি ধরা লাগবে, বুঝছো? এই 3 তলা বাড়ি হইছে, আর জানি আর কিছু করতে আচ্ছা পারি। দেখি 10 লাখ টাকা লোনের লেগে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাবধান যাইও। হ্যাঁ কি ফাঁসাটা ফাঁসে গেলাম। আমার কি ডাক ছিল যে আমি এই ঘরের ভিতর যা কিস্তি নিয়ে আসি? হ্যাঁ আমারই ভুল। আমার আজকে ইনভেস্টমেন্ট যদি ভালো হইতো তাহলে আমি আজকে ভিতরে ধরা খাইতাম না। মারের মারু খাইলাম, এতগুলো টাকা কাইটা এলাম কিস্তি। অফিসে গেলে না আমার চাকরি থাকবো না, চাকরি যাবো না। এই খাইটা সুবিধা চাকরি করুন না, চাকরি দিতে লাভ কি? আমি তো বলো না, আমি ভালো হইলাম। এই কাম বললাম, এই কাম দিলাম 10 বেড়া। আমার মতো কেউ যেন জীবনে ভুলেও যেন কিস্তি নিবার এসে যেন ভিতরে না যায়, তাহলে কিন্তু পালিশ কোনো হবো, চাকরিও যাবো, জরিমানা দিয়ে দিতে বলবো।